সঙ্গে পুনে শহরে। তাই আমি স্বর্ণশিল্পী কারিগরদের জন্য আগামী দিনে যাতে নতুন সরকার বিশেষ চিন্তা ভাবনা করেন এমএসএমইর মাধ্যমে, তার জন্য আমরা আবেদন রাখব। সাথে সাথে মুম্বাই পুনা থেকে পশ্চিম বাংলার যোগাযোগ আরো ভালো ভালো দ্রুত ট্রেন, আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয় তার জন্য আমরা উদ্যোগ নেব। আমাদের গড়চৌরুলি, গোদিন্দা, চন্দ্রপুর সহ অনেক জায়গা আছেন যেখানে বাঙালি মতুয়া সম্প্রদায়ের বসবাস আছে। 48টা গ্রাম কাছেই আছে গড়চৌরুলিতে, যেখানে সংখ্যাধিক্য মতুয়া সম্প্রদায়। তারা বাংলা সংস্কৃতি, বাংলায় কথা বলা ইত্যাদি সব করেন। তারা এবারেও বিজেপিকে ভোট দেবেন। তাদের জমির যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনাদের সকলকে বিপুল ভোটে 6টি কেন্দ্রে বিজেপির পদ্ম ফুলে আর 2টি কেন্দ্রে অজিত দাদা পাওয়ার এনডিএর পার্টনার ঘড়ি চিহ্নে সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা ভোট করবেন, এই আবেদন রাখব। আজকে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যখন বলছেন এক रहेगा तो सेफ रहेगा, যখন যোগীজি বলছেন বাঁটেगा तो काटेगा, এক रहेगा तो नेक रहेगा, তখন আমাদেরকে বলা হচ্ছে এরা মেরুকরণের রাজনীতি করছেন। অন্যদিকে 180টা মুসলিম সংগঠন তারা বলছে যে এমবিএ কে ভোট দিতে হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না, অন্য কোথাও ভোট দিলে তার নাম বদল করে ঘনশ্যাম রেখে দেবে। মৌলবাদীরা এই ধরনের লিখিত ফতোয়া দিচ্ছে। তাই আমি বলবো রাষ্ট্রবাদী সনাতনীরা ঐক্যবদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এখানেও এরা তাই করছে। পরিবারবাদ, তুষ্টিকরণ, ভ্রষ্টাচার, দুর্নীতি। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমাদের পরিচয় আমরা সনাতনী। তাই শিবাজী মহারাজের এই পবিত্র মাটি, বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধভাবে 20 তারিখে সকাল সকাল ভোট দান, তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন, আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজজি বলেছেন আমাকে ডাকবেন। আপনাদেরও বলে গেলাম, বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে, ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, আপনারা একটু আমাকে প্রায়র জানাবেন। আমাদের ফ্লাইট কানেক্টিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার। অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে 6:55 ফ্লাইটে রিটার্ন করতে পারবো বা থেকেও যেতে পারবো আপনাদের কাছে। আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন, যারা খানিক পরে আসবেন, এখনো অনেক মানুষ আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে। আরো রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন। আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন, প্রত্যেক বাঙালিকে আমার কথা আবেদন আপনারা পৌঁছে দেবেন। আমি চাই 100% বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন। ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে, এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন। বাংলাদেশে 5ই আগস্টের পরে 596টা মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবাংলায় এবছর দুর্গা ঠাকুর ভেঙেছে হাওড়ার শ্যামপুরে।
কালী ঠাকুর ভেঙেছে কলকাতার রাজাবাজারে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজে, এমনকি গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরও ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। বাঁটেগা তো কাটেগা নেই, যোগীজির কথা মতো নির্মমতার সহিত কাটেগা, আর মোদীজির কথা অনুযায়ী এক रहेगा তো সেফ रहेगा। তাই ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ সংস্কৃতি। আপনারা আগামী 20 তারিখ সনাতনীরা, হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে, যে মাটিকে রক্তাক্ত করেছিল ঔরঙ্গজেবরা। সবাই ভালো থাকবেন। আমি সকালে পৌঁছে দুপুরে দাদারে সভা করেছি সিদ্ধি বিনায়কজির মন্দিরে, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া আমি প্রণাম করেছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে, জেলা অফিসে গেছি, সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন, আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম। 20 তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন। আর 23 তারিখে ফল হবে, গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই, এই আবেদন রাখলাম। আর মমতা ব্যানার্জি লস্ট কেস আরজি করের পরে উনি বলেছিলেন আমি উদ্যোগটির জন্য প্রচারে যাব, এত বাজার খারাপ। আরজি করের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে 36 ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার, মমতা ব্যানার্জি লস্ট হার ক্রেডিবিলিটি। এবং গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র আরজি করে 9 আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। শিবাজি, জয় ভবানী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে। এই শহরকে এবং মহারাষ্ট্রকে ভালোবেসে তেমনি এখানে স্বর্ণশিল্পী কারিগররাও প্রচুর সংখ্যক রয়েছেন, যারা এখানে সুস্থভাবে চাঁদাবাজি তোলাবাজির মধ্যে না থেকে যা বাংলাতে হয়ে গেছে, আপনারা এখানে মাথা উঁচু করে বিজনেস করছেন। আপনাদের নেতৃত্বে এখানে 50 বেশি সঙ্গে পুনে